প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ প্রায় 8 মাস তোমাদের স্কুল বন্ধ, ক্লাসও বন্ধ, সরাসরি ক্লাস না হচ্ছে না, অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তারই ধারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আজকে আমরা অনলাইন ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিগদিনা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়, জিগুরগাছা যশোর। আজকে আমি তোমাদের যে ক্লাসে এসেছি, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের পরিমাপ বিষয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিমাপ, দেখো পরিমাপ, দেখো এটা যেন সন্ধি বিচ্ছেদ করি, পরিযোগ মাপ, পরিমাপ অর্থাৎ কি পরিমাপ করো আমরা? যে কোনো বিষয় পরিমাপ। পরিমাপ কাকে বলে? কোনো বিষয়, কোনো কিছু মাপযোগের বিষয়কে কি বলে? পরিমাপ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর 3য় অধ্যায়ের যে বইটা আছে, এখানে পরিমাপ করতে হলে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে জানতে হবে। দেখো মনে করো আমি এখানে একটা আয়তক্ষেত্র আঁকাই, একটা আয়তক্ষেত্র আঁকালাম। দেখো এই যেটা বড় এটা হবে দৈর্ঘ্য, এটা হবে কি হবে? দৈর্ঘ্য। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কয়টা থাকে? দুটো থাকে। এই পাশে একটা দৈর্ঘ্য, এই পাশে একটা দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য, ঠিক আছে। এটা হলো প্রস্থ, দেখো প্রস্থ, এটাও প্রস্থ, ঠিক আছে। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকে দুইটা, প্রস্থ থাকে দুইটা, ঠিক আছে। যদি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই আয়তক্ষেত্রে যদি আমি পরিসীমা নির্ণয় করতে যাই, দেখো আমি লিখলাম পরিসীমা, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো এই আয়তক্ষেত্রটার, দেখো যদি আমি ক্ষেত্রফল আর প্রস্থ দেখো আমি নির্ণয় করছি, দেখো খেয়াল করো সূত্রটা দেখে নাও। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। দেখো আমরা ক্ষেত্রফল আর পরিসীমা এখন নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মনে করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 12 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ হলো 5 মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি? দেখো লিখতে হবে, দেওয়া আছে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। এবার লিখতে হবে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 12, প্রস্থ হলো 5, তাহলে 5 বরং 60। তাহলে মিটার মিটার কি হয়? বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। দেখো তাহলে এখানে কি হবে? 60 বর্গ মিটার। এটা হলো কি? আয়তক্ষেত্রটার কি? ক্ষেত্রফল। দেখো এবার আমরা শিখবো আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে নির্ণয় করব। আবারও লিখতে হবে, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার, ঠিক আছে। 5 মিটার লিখবো। এবার লিখবো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 দৈর্ঘ্য এখানে কত? 12, যোগ প্রস্থ কত? 5। দেখো এখানে 2 লিখবো, ইন্টু দেবো, 12 আর 5 যোগ করবো, কত হয়? 17 হয়। তাহলে 17 দুগুণ 34। এইবার কিন্তু আর বর্গ মিটার হবে না, দেখো এখানে মিটার মিটার যোগ করলে ওই মিটারই থাকে। তাহলে এখানে 34 মিটার হবে, ঠিক আছে। দেখো আমরা সূত্রে না পেলে, যদি তোমার ক্লাসে যদি তোমার পরীক্ষা হলে মনে করো সূত্রটা মনে নাই, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? এখানে 12, এখানেও 12, খেয়াল করছো তো? দেখো এখানে 5, এখানেও 5, তাহলে তুমি সবকটা যোগ করে দিবা, ঠিক আছে। দেখো আমরা সবকটা যোগ করি, 12 12 24 আর 5 5 10, তাহলে 24 27 কত হয়? 34। তাহলে আমরা কিন্তু সহজেভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা সম্পর্কে ভালো ধারণা পেলাম। তা তোমরা তোমাদের পরিমাপ অধ্যায়ের অর্থাৎ 3 অধ্যায়ের তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো ভালোভাবে পড়ে আসবে। আমি আগামী ক্লাসে তোমার বইয়ের ভিতরে আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো সলভ করব, তারপর মূল অঙ্কের ভিতরে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহর কাছে এই কামনা করি আমাদের স্কুলগুলো তুমি তাড়াতাড়ি খুলে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ হাফেজ।